একসময়ে শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী ও বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকত দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনে সড়কের পুরাতন বইয়ের বাজার। কম দামে প্রয়োজনীয় বই সংগ্রহের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতেন দোকানগুলোতে। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন পাল্টে গেছে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। দিনাজপুর শহরের জেলা ও দায়রা জজ আদালতের ঠিক সামনের সড়কেই এভাবেই ভ্যানের উপর সারি সারি বই নিয়ে পুরাতন বই বিক্রি করছেন বই ব্যবসায়ীরা। এখানে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স থেকে শুরু করে বিভিন্ন পাঠ্যপুস্তকের বই, ইতিহাস, সমৃদ্ধি, উপন্যাস, সাহিত্য, বিভিন্ন লেখকের বই এই পুরাতন বই বিক্রেতারা বিক্রি করে থাকেন। তবে এই বই একসময় প্রচুর বিক্রি হতো। বিভিন্ন শিক্ষার্থী এবং বই প্রেমিকেরাও এসে তাদের পছন্দের বই কিনে নিয়ে যেতেন। কিন্তু এখন সেই চিত্রটি উল্টো হয়ে দাঁড়িয়েছেন। এখন আর আগের মতো পুরাতন বইয়ের দোকানগুলোতে বিভিন্ন শিক্ষার্থী সহ বইপ্রেমী বা বইপ্রেমীরাও কিন্তু আর আগের মতো আসেন না। ফলে তাদের বই তেমনও বিক্রি হয় না। এই পুরাতন বই ব্যবসায়ীরা বলছেন পরিবার পরিজন নিয়ে চলাটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছে এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় কেউ চলে যাচ্ছে, কেউ আবার এই ব্যবসা ধরে রাখতেও পারছেন না। পরিবার পরিজন নিয়ে অনেকেই কষ্টের মধ্যে এই ব্যবসাটি ধরে রাখছেন। এখন মোবাইলের যুগ আসিয়া এই আমাদের এই ব্যবসায় গল্প উপন্যাস বা আদার্স সাইডের যে বইগুলো এগুলোর কাস্টমার অনেক কমে গেছে। বইয়ের ব্যবসায়ীরা আগে থেকে এক তুলনামূলক এখন অবস্থা খারাপ। কারণ হচ্ছে প্রতি বছরই এক এক সরকার আসে, এক একটা সময় এক একটা সিলেবাস দ্রুত চেঞ্জ হয়ে যায়, বিধায় আমাদের বেচা বিক্রি কম। এই যে সরকার চেঞ্জ হচ্ছে, আবার সরকার মনে করেন প্রতি বছর কিছু না কিছু বইয়ে ইনক্লুড করতেছে, যার কারণে মনে করেন পুরাতন বইয়ের উপরে চাহিদাটা কমে যাচ্ছে। অভিভাবকরা বলছেন এক সময়ের এই পুরাতন বইয়ের দোকানগুলোতে তাদের পছন্দের বই নিয়ে তারা পড়াশোনা করত। ঘন ঘন সিলেবাস পরিবর্তন এবং বই পড়ার আগ্রহ অনেকটা কমে যাওয়ার কারণেই শিক্ষার্থী সহ অভিভাবকরাও অনেকেও বই কিনতে আসেন না। স্কুল জীবনে এখান থেকে বই নিয়ে যেতাম, নিয়ে যেয়ে লেখাপড়া চর্চা করে জ্ঞান আহরণ করতাম। কিন্তু এখন আমার নিজের বাসায় বইয়ের লাইব্রেরি থাকলেও কেউ এসে বইটা পর্যন্ত তারা দেখে না। পুরাতন বই বাবা মারা বলতো যে ওখানে পাওয়া যায়, নিয়ে যায় ওখান থেকে আমরা তখন পাওয়া যায়। এখন হয়ে গেছে কি টেকনিক্যাল যুগ এসে গেছে, কম্পিউটার যুগ এসে গেছে, এখন এগুলো বই না নিয়ে বলছে নতুন নিব। অনলাইন বা ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বই ক্রয় করে পড়ছেন বলেও শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এদিকে দিনাজপুরের সরকারি গ্রন্থাগারিকের কর্মকর্তারা বলছেন বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নেই। অনলাইন বা অফলাইনে বই পড়ার সেই জ্ঞানের যে আহরণ সেটি কিন্তু পরিপূর্ণতা হয় না। বইয়ের সাথে মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক সেটি কিছুটা আলাদা হয়ে গেছে। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে সমাজে বই পাঠের যে অভ্যাস সেটি বিস্তার করা সম্ভব। এক সময় এই বইয়ের পরে অনেকেই সমৃদ্ধ হয়েছেন, জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে এমনটাই প্রত্যাশা করছেন দিনাজপুরবাসী। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর।